নাইজেরিয়ার উত্তর অংশে খ্রিস্টানদের ওপর ধারাবাহিক সহিংসতার অভিযোগের পর আমেরিকা সরাসরি মিসাইল হামলা চালিয়েছে। কোনো দীর্ঘ কূটনৈতিক বিবৃতি নয়, কোনো সতর্কবার্তার নাটকও নয়, সরাসরি সামরিক আঘাত। এই হামলা একটি স্পষ্ট বার্তা দেয়, যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হয়, সেখানে আন্তর্জাতিক শক্তি অপেক্ষা করে না, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে। এখন প্রশ্নটা শুধুই নাইজেরিয়া নয়, প্রশ্নটা ভারত। কারণ ভারতের ভেতরেও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়। খ্রিস্টান, মুসলিম সহ একাধিক গোষ্ঠীর উপর সহিংসতার তথ্য আন্তর্জাতিক রিপোর্টে বারবার উঠে এসেছে। গির্জায় হামলা, ধর্মান্তরের অভিযোগে গণপিটুনি, আইনগত সুরক্ষার ঘাটতি, এই বাস্তবতাগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে আজ যদি আমেরিকা বলে খ্রিস্টানদের রক্ষায় আমরা মিসাইল ছুঁড়েছি, এই বার্তাটা শুধু আফ্রিকার জন্য নয়, এই বার্তাটা দিল্লির জন্য। এই আক্রমণ আসলে একটি বৈশ্বিক সতর্ক সংকেত, যেখানে বলা হয়েছে সংখ্যালঘু নির্যাতন আর অভ্যন্তরীণ বিষয় নয়, এটা আন্তর্জাতিক হস্তক্ষেপের যুক্তি হয়ে উঠতে পারে। আজ নাইজেরিয়া, আগামীকাল কে? ভারত কি নিশ্চিত এই একটি যুক্তি একদিন তার ক্ষেত্রে প্রয়োগ হবে না? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতা নয়, নথি, অভিযোগ এবং চাপ, এই তিনটাই শেষ কথা। যদি কাল বলা হয় ভারত সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাহলে কি বিষয়টি শুধু বিবৃতিতে সীমাবদ্ধ থাকবে? নাইজেরিয়ার উপর মিসাইল হামলা দেখিয়ে দিয়েছে বিশ্ব এখন মানতে নারাজ সংখ্যালঘু নির্যাতন এটা অভ্যন্তরীণ সিদ্ধান্ত। এটা কোনো ধর্মের প্রশ্ন নয়, এটা ক্ষমতার প্রশ্ন, এটা সতর্ক থাকার প্রশ্ন। আজ যারা ভাবছে এটা অন্য দেশের ঘটনা, তারা ভুল করছে। কারণ এই আঘাত শুধু প্রতিপক্ষের উপর নয়, এই আঘাত একটি রাষ্ট্রকে মনে করিয়ে দেয় সংখ্যালঘু নিরাপত্তায় ব্যর্থতার পরিণতি ভয়াবহ হতে পারে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বিশ্লেষণ প্রথম সচেতন মানুষগুলোর জন্যই দেওয়া হয়ে থাকে।